প্রিয় দর্শক, গল্পটা শুরু হয়েছিল প্রথম পর্বে। আমরা আজকে দেখব তৃতীয় পর্ব। সুতরাং যারা এখনো প্রথম ও দ্বিতীয় পর্ব দেখেননি তারা দেখে নিন। সেগুলোর লিংক পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে। চলুন আজকের পর্ব শুরু করি। শুরু করার পূর্বে অনুরোধ করব, চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করুন। পুরাণ গল্প নতুন চক্ষু, সাবস্ক্রাইব করো রূপকথ। সর্বশেষ পর্বে আমরা দেখেছিলাম ভোরবেলা মা সুস্থ হলে আবার বাসায় নিয়ে আসে। অবশ্য এর ভিতরে শহীদুল কাকা খবর পেয়ে হাসপাতালে এসেছে। ঝামেলা হয় বাবার দোকান নিয়ে। দোকানের দেখাশোনা করবার মতো কেউ নেই। মা ঠিক করেন দোকান বিক্রি করে দিবে। শহীদুল কাকার সাথে দোকানের বিষয়ে আলাপ করে। শহীদুল কাকা বলেন, দোকানটা রেখে দিন ভাবি, একজন কর্মচারী ঠিক করে দেবো আমি। শহীদুল কাকা একজন লোক রেখে দেয়। লোকটার নাম হাসেম। হাসেম চাচাই দোকানের দেখাশোনা করেন। এই লোকটার ভিতরে কোনো লোভ নেই। আমি মাঝে মধ্যে বিকালে যেয়ে দোকানে বসি। দোকান থেকে যে কয় টাকা আসে সেই টাকায় আমাদের শহরে চলতে কষ্ট হয়ে যায়। আমরা বাসা ছেড়ে দিই। শহীদুল কাকা তার বাড়ির চিলে কোঠা আমার আর মায়ের থাকবার জন্য জায়গা করে দেয়। আমরা সেখানেই থাকি। দোকানের লোককে বাড়তি টাকা দিতে হয়, তাই মা নিজেই দোকানে বসা শুরু করেন। সবকিছু বুঝে নিতে একটু কষ্ট হয়, তবে মা মানিয়ে নেন। আগে পুরুষের পোশাক ছিল। মা দোকানে বসবার পর ধীরে ধীরে মহিলাদের কাপড় তোলেন, শাড়ি, সালোয়ার কামিজ এসব। ইন্টারমিডিয়েট পাস করবার পরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাই। মাকে ছেড়ে চট্টগ্রাম চলে যেতে হয়। যখন বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষে পড়ি তখনই মা আবার অসুস্থ হয়ে যায়। মায়ের দুটো শাড়ির দোকান ছিল মার্কেটে তখন। মা অসুস্থ হবার পর থেকে আর বেশি সময় মার্কেটে থাকতে পারে না। শহীদুল কাকা সবকিছু দেখাশোনা করেন। শহীদুল কাকার বড় মেয়ে নৌমি মাকে প্রতিবেলায় ভাত দিয়ে যায়। আমার ইচ্ছা করে পড়াশোনা ছেড়ে মায়ের কাছে থাকতে, তবে সে সুযোগ হয়ে ওঠে না। মা নিজেই বলেন তিনি সুস্থ আছেন, আমি যেন পড়াশোনা না ছাড়ি। কয়েকদিন মায়ের কাছে থেকে আবার ঢাকা ছেড়ে চট্টগ্রাম চলে আসতে হয়, তবে মন থাকে মায়ের কাছে। শহীদুল কাকার বড় মেয়ে নৌমি আমার থেকে 2 বছরের ছোট। মেয়েটা মাকে বেশ যত্ন করে। মাকে নৌমি খালামণি ডাকে। কখনো মা খাবার খেতে না চাইলে আমার কাছে কল দিয়ে মায়ের নামে বিচার দেয়। আমি হাসি। নৌমি আর আমাদের সাথে কোনো রক্তের সম্পর্ক নেই, তবু মাকে মেয়েটা যত্নে রাখে। সারাদিন খালামণি খালামণি করে ডাকবে। দিনে কমপক্ষে 20 বার আমাদের ঘরে আসবে। মায়ের সাথে ওর অনেক কথা, যদিও সেসব কিছুই দরকারি কথা না। বিশ্ববিদ্যালয় থেকে পাশ করবার পরে আমি আবার ঢাকা চলে আসি। চাকরির জন্য পড়ছি, সাথে শহীদুল কাকার থেকে দোকানের খোঁজ খবর নেই। তবে মা চাইছেন আমি যেন চাকরির দিকে মনোযোগ দেই। চাকরি না হলে তখন দোকান দেখবো। আপাতত চাকরি নিয়েই মা ভাবতে বলেছেন। 1 বছর পরের এক বিকাল, মা ছাদে বসে আছেন। নৌমি মায়ের চুলে বিলি কেটে দিচ্ছে। আমি ছাদের এক কোনায় দাঁড়িয়ে আছি। মায়ের কাছাকাছি যাওয়ার সাহস হচ্ছে না। নৌমি আমাকে দেখে ফেলে। মায়ের কাছে বলে, খালামণি তোমার ছেলে এসেছে। মা বলেন, কিছু বলবি? আমার কিছু বলবার সাহস হয় না। গলা ভারী হয়ে আসছে। কথা বললেই মনে হয় কেঁদে ফেলবো। নৌমি আবার ঘুরে তাকিয়ে দেখে আমার চোখে পানি টলমল করছে। নৌমি বলে, খালামণি তুমি উঠুন। মা উঠে দাঁড়িয়ে আমার চোখের পানি দেখে বোঝাচ্ছে আর ছুটে আসে। মা বলেন, কি হয়েছে? আমি চোখ মুছে নিয়ে বলি, মা আমার চাকরি হয়েছে। তোমার ছেলে এখন বিসিএস ক্যাডার। মা নিজেও কাঁদছেন আমার কথা শুনে। কিছুতেই সেই কান্না থামছে না। আমার প্রথম পোস্টিং হয় খুলনাতে। ঠিক করে মাকে নিয়েই খুলনা যাও। মাকে নিয়ে যাবো শুনে সেই থেকে নৌমি মন খারাপ করে থাকে। গত রাতে মায়ের পাশে বসে কিছু সময় কাঁদলো। নৌমি চলে যাবার পরে মা বলেন, তোর নৌমিকে কেমন লাগে? আমি বলি, ভালোই তো আছে। মা আবার বলেন, নৌমির সাথে তোর বিয়ে দিলে কেমন হয়? মেয়েটা তোরে পছন্দ করে, এমনিতেও আমি বসি। আমি কিছুই না বলে ছাদে এসে দাঁড়াই। মা আমার পিছু পিছু এসে বলে, কি নৌমি কি তোর পছন্দ না? মা, নৌমি পছন্দ হওয়ার মতোই মেয়ে। প্রিয় দর্শক, সবশেষে বলি, রূপ নয় রূপকথা খোঁজে সত্য। সাবস্ক্রাইব করো যদি ভালোবাসো গল্প ও ইতিহাসের নিত্য।